The president of France, incredibly, puts an embargo. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। ম্যাক্রো গাজায় ইসরায়েলের নীতিকে লজ্জাজনক বলে সমালোচনা করার পর নেতানিয়াহু দাবি করেন ম্যাক্রো গাজার যোদ্ধাদের পক্ষ নিচ্ছেন। এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন উত্তেজনা যোগ করেছে। বিশ্বমঞ্চে দুই নেতার এই বাকযুদ্ধ কূটনৈতিক সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। ম্যাক্রো গাজার পরিস্থিতিকে ভয়াবহ ও ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন। তিনি ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বলেন, এই নীতি অগ্রহণযোগ্য এবং এর ফলে নিরীহ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। ম্যাক্রোর এই বক্তব্য ফ্রান্সের দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তারা শান্তি ও মানবাধিকারের উপর জোর দেয়। তবে তার এই মন্তব্য ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। নেতানিয়াহু ম্যাক্রোর সমালোচনাকে মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল জাতীয় নিরাপত্তার জন্য লড়াই করছে এবং গাজার যোদ্ধারা নিরীহ ইসরায়েলিদের উপর হামলা চালিয়েছে। নেতানিয়াহু জানান, তাদের লক্ষ্য হল বন্দীদের মুক্তি, গাজার যোদ্ধাদের পরাজিত করা এবং ভবিষ্যতে কোনো হুমকি যেন না আসে। তিনি ম্যাক্রোর বক্তব্যকে ইসরায়েলের বিরুদ্ধে রক্তের অপবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। এই বিতর্ক ফ্রান্স ও ইসরায়েলের সম্পর্কে ফাটল ধরাতে পারে। ফ্রান্স ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ম্যাক্রোর বক্তব্য ইউরোপের অন্য দেশগুলোর মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে, যারা গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে। গাজায় চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলের সামরিক অভিযানে প্রতিদিনই নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। বাড়িঘর ধ্বংস, খাদ্য ও পানির সংকট এবং চিকিৎসার অভাবে গাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে বর্ণনা করছে। এই সংকটের মধ্যেই নেতানিয়াহু ম্যাক্রোর বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েল তার সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো শান্তি আলোচনার উপর জোর দিচ্ছে। বিশ্ব সম্প্রদায় এখন প্রশ্ন তুলছে, এই সংঘাত কবে শেষ হবে? গাজার মানুষ কি কখনো শান্তিতে ফিরতে পারবে? এই বিতর্কের মধ্যে আন্তর্জাতিক নেতাদের কাছে শান্তির পথ খুঁজে বের করার দায়িত্ব এখন বড় চ্যালেঞ্জ।